আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের দাদু বাসার সবাইর জন্য সেই পিঠা তৈরি করবে। এটা নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা। প্রথমে গরম পানির মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিল। তারপর চালের আটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবে। এই যে দেখুন, চালের আটা তৈরি হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে ভালো করে এখন মলে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে। এখন একটা ট্রেতে নিয়ে ভালো করে মলে নেওয়া হচ্ছে। এখন একটা পিঁড়ি নিয়ে নেওয়া হলো, তারপর এখানে আমার দাদু এই পিঠাগুলো তৈরি করছে। দেখতে থাকুন কিভাবে তৈরি করে। এই যে দেখুন, পিঠাগুলা সব তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন ভাপ দিতে হবে। প্রথমে গরম পানি বসিয়ে ওটার উপরে ট্রেটা বসিয়ে দেওয়া হলো। এটা আপনারা চাইলে রোদের শুকিয়েও করতে পারেন। এই যে দেখুন, সবগুলো পিঠা শুকিয়ে গেছে। এখন এটা কিন্তু দুধে ভিজিয়ে তৈরি করা হয়, তাই পরিমাণ অনুযায়ী লিকুইড দুধ দিয়ে দুটো তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিল। এখন পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিল, আর অল্প একটু লবণ দিবে, আর দিবে 1 চামচ দুধের গুঁড়ো। এখন ডিপে রাখা নারিকেল ছিল, ওইটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিল যতটুকু লাগে। দেওয়ার পর এখন সেই পিঠাগুলো দিয়ে দিল। এখন ভালো করে সেই পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেওয়া হবে। এই যে দেখুন, আমাদের সেই পিঠা রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে বাদাম দিয়ে ডেকোরেশন করা হবে। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, অন্যান্য বাদাম আছে ওগুলোও দিতে পারেন। তো আজ এ পর্যন্ত। সেই পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।